আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর এবিটি এর সংস্কৃতের এসজি 121 এই প্রশ্নপত্রটা আমি তোমাদের মধ্যে আলোচনা করিয়ে দেব। আমি এর আগে কিন্তু তোমাদের 5টা ইউটিউবে অলরেডি ভিডিও ছেড়ে রেখেছি। ওই অধ্যায়গুলো তোমরা ভালো করে কিন্তু দেখো, ওই যে প্রশ্নপত্রগুলো। একটা কথা মাথায় রাখবে, এইখানে আমরা যে এবিটিএ গুলো করাচ্ছি, এই এবিটিএ গুলো তুমি যদি খুব ভালো করে মন দিয়ে যদি একের পর এক যদি করতে থাকো, আমি কথা দিচ্ছি এর মধ্য থেকেই তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। আমাকে কিন্তু অনেকে বলে যে স্যার আমাদের শর্ট প্রশ্নের সাজেশন দিন। এই তো শর্ট প্রশ্নে এই প্রশ্নগুলোই তুমি করে যাও না। অনেকগুলোই কিন্তু এবিটিএ তোমাদের অধ্যায় দিয়েছে। ক্লিয়ার? চলো আলোচনা করা যাক। কি বলছে, প্রথম যে কোশ্চেনটা বলেছে, রাজকার্য বাধং কর্তুমিচ্ছত ইতি কহ কমুদ্দিশ্যঃ কথয়তি। মানে এই যে কথাটা কে কার উদ্দেশ্যে বলেছিল? কি বলেছে যে চতুর্থ চোরহ ঘাতক পুরুষান উদ্দেশ্যঃ কথয়তি। চতুর্থ চোর ঘাতক পুরুষদের উদ্দেশ্যে এ কথা বলেছিল। 2 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু সব সংস্কৃতে লিখতে হবে। ধর্মাধ্যক্ষেন কদা কিং চরিতবান। বলছে ধর্মাধ্যক্ষেন বাল্যকালে মাতুহু মোদকাহা চরিতা। মানে ধর্মাধ্যক্ষেন ছোটবেলায় তার মায়ের মিষ্টি চুরি করেছিল। 3 নম্বর প্রশ্ন, আত্রেয়ী বনদেবতা সংবাদেহ কস্মাৎ গৃহীত অশ্ব গ্রন্থস্য কবি কহ। যে আয়ত্রী বনদেবতা এটি কথা থেকে নেওয়া হয়েছে, এর কবির নাম কি? এই গ্রন্থের কবির নাম কি? দেখো কি বলেছে, আয়ত্রী বনদেবতা সংবাদঃ উত্তরামচরিতম ইতি নাটকস্য দ্বিতীয় অঙ্কাৎ সংকলিতম। তাহলে আয়ত্রী বনদেবতা উত্তরামচরিত থেকে নেওয়া হয়েছে, কথা থেকে উত্তরামচরিতের দ্বিতীয় অঙ্ক থেকে নেওয়া হয়েছে। এই গ্রন্থের কবির নাম কি? ভবভূতি। অস্য গ্রন্থস্য কবি ভবভূতি অস্তি। 4 নম্বর প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্ন কিন্তু তোমাদের করতে বলে। বনেচর ভাষণম কেন রচিতম কুতঃ সংগৃহীত। কি বলছে যে বনেচর ভাষণম কে রচনা করেন? কথা থেকে নেওয়া হয়েছে। বনেচর ভাষণম মহাকবিনা ভারবিনা বিরচিতম। কে রচনা করেছেন? মহাকবি ভারবী রচনা করেছেন। বনেচর ভাষণম ইতি পাঠ্যস্য মূলম অস্তি কিরাতুর্জনিয়ম নাম কাব্যস্য বনেচরাগমনম ইতি প্রথমঃ সর্গঃ। মানে বনেচর ভাষণম এই যে পাঠ্যাংশটি কিরাতুর্জনিয়ম নামক কাব্যের বনেচরা গমনমের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। কেউ যদি শুধু কিরাতুর্জনিয়ম লিখে দিয়ে আসে তাতেও কিন্তু নম্বর দেওয়া হবে। এবারে 2 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্নগুলি কি বলেছে, হাস্যবিদ্যকথা গল্পটির উপদেশটির লেখক, মানে উপদেশটি লেখক। কি বলেছে, মরণ আসন্ন হলেও বাঁচার উপায় বের করতে থাকে। কারণ প্রতিকার পরায়ণ মানুষের যদি উপস্থিত বুদ্ধি এবং চেষ্টা থাকে, তাহলে সে যমের দরজা অর্থাৎ মৃত্যুর মুখ থেকেও ফিরে আসতে পারে। এইভাবেই কিন্তু লিখতে হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, রাজলক্ষ্মী প্রতিষ্ঠার উপায় কি? রাজলক্ষ্মী প্রতিষ্ঠার উপায় হলো প্রজাদের প্রতি সৎ ব্যবহার। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, আত্রেয়ী কার কাছে কি অধ্যয়ন করত? আত্রেয়ী মহর্ষি বাল্মীকির নিকট থেকে বেদান্ত বিদ্যা অধ্যয়ন করত। কোন বিদ্যা? বেদান্ত বিদ্যা অধ্যয়ন করত। এরপরে নেক্সট আমাদেরকে কি বলেছে, নির্দেশ অনুসারে নিচের পদগুলির উত্তর দাও। দেখো প্রথমে বলেছে আমাদের পদ গঠন করো। পদ গঠনে কি কি বলেছে, প্রচ্ছয় যুক্ত সন যুক্ত লট যুক্ত তি। কি হচ্ছে, পিপৃচ্ছিসতি। পা যুক্ত জং যুক্ত লট যুক্ত তে পেপিওতে সাধিত রূপ করতে বলেছে। অশ্বযুক্ত টাপ, একটা কথা মাথায় রাখবে, টাপের কিন্তু টা থাকে। অশ্বযুক্ত টাপ, তাহলে অসা টাপের কি থাকছে? আ থাকছে। ক্লিয়ার? এরপরে কি বলছে, রুরদ যোগ ইপ রুরতি। তারপরে এখানে আমাদের বলেছে যে কারক বিভক্তি, 3 দাগের কারক বিভক্তিটা কি বলেছে, হ্রস্বাৎ নৃত্যতি। এই পদটির তো হ্রস্বাৎ পদের তলায় দাগ রয়েছে। কি হবে এই উত্তর? এখানে হ্রস্বাৎ পদে বিভাষা গুণেয় স্ত্রিয়াম,
এই যে চিহ্নটা এটা কি, এটাকে বলা হয় লুপ্ত অকার, মানে লুকিয়ে থাকা অ। সূত্রানুসারে হেতু শব্দে পঞ্চমী বিভক্তি হয়েছে। নেক্সট প্রশ্ন ছিল যস্য চ ভাবেন ভাবলক্ষণম, এই সূত্রটি কাকে বলে বা এর ব্যাখ্যা দাও। একটি ক্রিয়ার ভাবের কাল দ্বারা অপর একটি ক্রিয়ার কাল নিরূপণ হলে বা নিরূপিত হলে যার উপর ক্রিয়া নির্ভর করে সেই কর্তা বা কর্মে কি হয়, সপ্তমী বিভক্তি হয়। উদাহরণ সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, সূর্যে পদের তলায় দাগ। এরপরে নেক্সট ছিল কি সমাস নির্ণয় করো। সমাস কি বলেছিল, পঞ্চবটি পঞ্চানাং বটানাং সমাহার, এইখানে দ্বিগু সমাসও লিখতে পারো কিংবা সমাহার দ্বিগু লিখতে পারো, এক কথায় প্রকাশ। কি হলে কি প্রশ্নটা কি ছিল, প্রীতম অম্বরং যস্য স পীতাম্বরহ, বিসর্গ কিন্তু দেবে, না দিলে কিন্তু ভুল। নেক্সট প্রশ্ন ছিল বহুব্রীহি সমাস কাকে বলে, যে সমাসে সমসমান পদগুলির মধ্যে কোনো পদের প্রাধান্য না বুঝিয়ে অন্য একটি পদের অর্থ প্রাধান্য হয় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন বিনা পানৌ যস্যা সা কি বিনা পানি। এবারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো প্রথমত আমাকে 5 প্রশ্নগুলি কি বলেছে, অবন্তী সুন্দরী কথা কার লেখা, তার লেখা অপর একটি কাব্যের নাম লেখো। অবন্তী সুন্দরী কথা এটি হচ্ছে দণ্ডির লেখা, তার লেখা অপর একটি কাব্যের নাম হলো দশকুমার চরিতম। তারপরে 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 2 নম্বর প্রশ্ন বলেছে নলচম্পুর দুটি প্রসিদ্ধ টিকার নাম লেখো। নলচম্পুর দুটি প্রসিদ্ধ টিকার নাম হচ্ছে, একটা হচ্ছে কি যে বিষম পদপ্রকাশ, যেটা হচ্ছে চন্দ্রপালের লেখা, আর একটা হচ্ছে দময়ন্তী চম্পু বৃত্তি, এইটা হচ্ছে গুণ ও বিজয়গণীর লেখা। ক্লিয়ার। এরপরে রয়েছিল কি প্রশ্ন, 3 দাগের সুশ্রুত কার শিষ্য ছিলেন, সুশ্রুত সংহিতার সংস্কার কে করেন। কি বলেছে যে সুশ্রুত ধনন্তরীর শিষ্য ছিলেন, আর এর সংস্কার করেন কে, নাগার্জুন। আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, যে ধরিত্রীপতি নির্বাচনম কাব্যটি কার লেখা, রচয়িতা জন্মস্থান ও সাল লেখো। কি বলেছে যে ধরিত্রীপতি নির্বাচনম কাব্যটি হচ্ছে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের লেখা, 1918 সালে 27শে ফেব্রুয়ারি বাংলাদেশের যশোর জেলার নোহাটা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দেখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ আমি বলে দিই, আমি তোমাদের কিন্তু 15ই জানুয়ারি থেকে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু মক টেস্ট এক্সাম শুরু হবে এই চ্যানেলে। ওই সমস্ত যতগুলো আমি ভিডিও দেব মক টেস্টের, প্রত্যেকটা বিষয় থেকে মাত্র 5টা করে সেট বানাবো, ওইগুলো তোমরা করে যাবে। আমি কথা দিচ্ছি 100% তোমরা কমন পাবেই পাবে। পরীক্ষা দিয়ে এসে তোমার কোশ্চেন পত্রগুলো মিলাবে, জাস্ট 5টা করে সেট, 5টা সাবজেক্টের উপরে আমি তোমাদের দেব, 5টা করেই সেট দেব। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো।